কেরাসিন তেল কমে মমে আছে হালার বাড়ি কেরাসিন তেল মারি আগুন জ্বালাই দেবো। এ রাসেল থাম, মাথা গরম করা যাইবে না। কুত্তা যদি কামড় দেয় হেলে কুত্তারে কামড় দেওয়া যায়। আর মোরা কারা? মোরা হইলে হাবুর বন্ধু। হাবু কি মোকে এই শিখে দেছে? মাথা ঠান্ডা করে কলে কৌশলে আটকাই দিবে, বুঝছো? মাথা ঠান্ডা কর। আচ্ছা বলে কৌশলের কথা কইলি ভালো কথা, একটা জিনিস চিন্তা কর, ও খরাইতের খায় তো এলে চেয়ারম্যান বাড়ি চামচামি হরিয়া দাও না হাঙ্গা গ্রামে পাঠিয়ে নাম খেলে সব দে মুরা ছাও না যে মুরা ছাওয়া যে ধরবে এরামে কোন জায়গায় কোন কথা কয় কোন জায়গা কি হয় এরামে আমরা সব মারবে হালার পালায়। তা কোনো কেরমে যদি চেয়ারম্যান আম্মার দ্বারে কই এনে যাইয়া যে আম্মা এই মাউগার ভয় আমনে কোন নামে বদনাম ছড়ায় হেলে দেই ওরে জোতা দিয়া পিডাইতে ভালার লক্ষ্মী দেবে এনে সারাইয়া এই কাণ্ড হলে কেমন করে? ওরে বোগদাড়া, এ মানিককে কেডা? মানিককে হইলো চেয়ারম্যান বাড়ি পালিত কুত্তা। ওর নামে বিচার দিলে চেয়ারম্যানের তোর কথা শুনবে? আচ্ছা তাহলে আরেকটা কাম হলে কেমন হয়? কি কাম? এই কামটা হরি মানে তরির দেয়া চেয়ারম্যান আমার দ্বারা যাইয়া হেমাতারি তো ওই পরের কথা হনে ভালো যে সুন্দর হরিয়া মনে কর বুঝাই কইলাম যে আম্মা এরামের রুহুল মানিককে আরে জিগাইতে আছে যে মানিক তুই কেবল দেই চেয়ারম্যান বাড়ি যাও আর আও ব্যাপারটা কি? তখন রুহুল উঠে জিগাইছে কিরে মানিক তুই এত কোনো যাও কি ফেনে? তখন মানিককে উঠে কইছে এ রুহুল একটা গোপন তথ্য হন একের দর কবি না সেকেন্ড চেয়ারম্যানের তো বিয়ে শাদী হয় না তো মুই সেই চান্সটাই আছি। ঘটনা হইলে যে চেয়ারম্যান আম্মা যখন হাঙ্গা দেশে পোলা তালাশ করতে যখন না পাইবে তখন তো দিশে হারা বিয়ে তো দেওয়াই লাগবে। তখন মুই যে বীরপুরেশের নাম খারামু যে আম্মা মুই আসি না তখন তো মোর গলাই বেলা ঝুলাইবে তখন ভবিষ্যৎ চেয়ারম্যান কেডা বেড়া মুই এই যদি কোনো কেরমে কই আনে যে আম্মা এই সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে করার লইগে হালার পর হালায় আপনার বাড়ি এই আওয়া যাওয়া করতে আছে তাইলে মনে করবি যে ও হালার পর হালারে ওর স্যান্ডেলটা পিটাইতে ওর কপালে সারা ভাঙ্গা লাগবে। এবার আপনি ভালো কথাই কইছো, কিন্তু এবার এই কামটা হরা যাইবে না। রাসেল এই করতে যাইয়া একটা বিপদে পড়ে যাবো। হ্যাঁ কিন্তু কিন্তু একটাও নিচে পারবে না, সব কিন্তু একদম মেয়েদেরা পার পড়বে। কেন মেয়েদেরা পড়ার কি আছে? এটা তো বুঝাই কমু গল্প হাজাই কমু চিল কান লইয়া গেছে চিলের পাশে দৌড় দেয় কানে হাত দেয় না। চেয়ারম্যান আম্মা তো সেই ধরনের নাইলে এই যে চামচাগুলা যে চামচামি করে আর বিভিন্ন জায়গায় ঝামেলা লাগায় হে তো আর আইয়ে তোর দ্বারা এই তদন্ত করবে না কইছে না কইছে কওয়ার পর দেখবি অ্যাকশনটা হয় কেমনে। এই কথা ইডেই হইবে আর কোনো নেই এটা আমি কমু ল হন তোর মাথা গরম তো এইখানে মনে হইতেছে এই কথাটাই সঠিক। আসলে এটা সঠিক না, মাথা তো গরম। ল বাড়ি ল এবার যাই দিতে হইবে আরে পরে হইবে না। ল চলো ধান ভালোই হয়েছে এবার। এই মুই কইতে আছি এ খালে গায়েন কাকু কি অবস্থা হয় না? আগে তো বাড়ি যাইয়া কি করতাম গান বাজনা গাইতে দুই চারটা মানুষ দা দিত কোনো রকম সংসারটা চালাইতা। আর আল্লাহর রহমতে দেখেন গিটে দান কি ওজন এখন কেমন ঠেকতে আছে কি গোলা ভরা দান। হ্যাঁ কাঞ্চন মুহূর্তে যে কেমন লাগতে আছে এমন বুঝাই করতে পারবো না। এই দান তো বুঝতেই দেই নাই জীবনে। হ্যাঁ ওই কি আগে মোরা করতাম কি গাদার নাহলে খালি গায়ে খাটতাম, বুদ্ধি জানতাম না, মূর্খ সূর্খ মানুষ। হাবু মগু কি করছে প্রযুক্তি শিখাই দিচ্ছে। এখন একই জমি এই এক জমিতে ডাবল ফসল পাইতে আসছি, গোলা বইরে যাইতে আছে। আল্লাহ দিচ্ছা সব আল্লাহ দিচ্ছা। কাকু মোর একটা কথা আছে কি আল্লাহ যখন মগুর দিকে মুখ তুললে চাইছে এত গোলা ভরা ধান দিয়েছে একটা নবান্ন অনুষ্ঠান করলে ভালো হয় না? ভালো কথা কইছে। হয় এত দারুণ কথা। হ্যাঁ কি কেমনে কি করন যায় কও দেখি। তাই যদি উৎসব করোই তোমরা উৎসবে বেবাক চাল যা লাগে সব মুই দিব। চাল পাওয়া গেছে আর মশলাপাতি যেটা লাগে এটা সব মুই দিম। যাক চাল পাওয়া গেছে মশলা, এখন চাউলের মশলার মধ্যে কি দিতে হইবে? গরুর মাংসটা দিব কাঞ্চন মিয়া। যাও তাহলে তো হয়েই গেলে। এখন ঘটনা হলো কি তুমি আমরা এই দুই চারজন মিলে সিদ্ধান্ত নিলে কি হইবে না এর মনে করো হাবু আছে মগো প্রধান, এরপর সারে আছে হুদা সার, আরো দুই চারজন ময়মুরবি লইয়া তারপর সিদ্ধান্ত লিয়ে মোরা কামটা করবো। পিঠা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো সবাই? জি স্যার ভালো আছি। কি অবস্থা কেমন লাগতেছে? স্যার এত ফসল হইবে চিন্তাই তো করি নাই। ওই আমি আর সারে একটু আটতে পারিছিলাম তো এখন দেখি কাউরে খুঁজতে হয় নাকি রে, সাগর কোথায়, মিলন কোথায়, রুহুল আমিন কোথায়, খালেক কাকু কোথায়,
এখন তো যেদিক যাই বেবাককে কাম করতে আছে, খেতে কাম করে। স্যারেও আনন্দিত, মুই আনন্দিত গেছিলাম হেড স্যার ধরে। স্যার আমার মাথা ব্যথা, হেড স্যার আইতে পারে নাই, আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে আসি, খুব ভালো লাগতেছে ভাইয়া। আর আমরা একটা কথা কিন্তু শুনছি শেষের ওই যে কি একটা উৎসবের কথা, মুই কইলাম রাজি, এখন স্যার অনুমতি দিলেই হয়। আরে অনুমতির কি আছে, আমার কি উৎসব করতে মনে চায় না? আমরা এই যে আমাদের ফসল আল্লাহ ভালো দিছে, এই উপলক্ষে আমাদের অবশ্যই একটা আনন্দ উৎসব করতে হবে, তাহলে আমাদের সবার মন ভালো থাকবে। হেড স্যারের লগে তো একটু কথা কওয়া লাগে, এরপরে আব্বাই আছে, বাবাকের লগে আমরা একটু বই মুরব্বিকে লগে। এখন সিদ্ধান্ত কি স্যার এখন দেবেন নাকি? না, এটা আমরা সবাই লইয়ে বই এক জায়গায় বইয়া। তাইলে স্যার ওই ব্যবসাকে বলান দেই, আপনি অনুমতি দিলে, আর ওই হেড স্যারের লই আপনারা বন, আমরা গুড়াগাররা সবাই একই, একটা উৎসব দরকার, কি কর? গান বাজনা গাইলাম সবাই মিলে নাচতে। আচ্ছা, এই কাহিনী না? সেকেন্ড চেয়ারম্যানের না জানাইয়ে তোমরা সিদ্ধান্ত নাও, উৎসব করবা, আনন্দ উৎসব, ভরিয়ে দি মোহনে আনন্দ উৎসব। বদমাইশের দল, রাখ। স্যার দেখেন, স্যার দেখেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, আমাদের মুখ তুলে তাকাইছে আল্লাহ। সমস্যা নাই, ইনশাআল্লাহ আমরা যদি ব্যবসাকে লাগিয়ে থাকি তাইলে আমগো এই দিন আরো সামনের দিকে আগাইবে। তবে মনে রাখতে হইবে যে কারো 1 ইঞ্চি জায়গা ফাঁকা রাখা যাইবে না। অন্তত একটা মরিচ গাছ বুঝিয়ে দিতে হইবে, একটা টমেটোর সারা বুঝিয়ে দিতে হইবে, একটা বায়ন গাছ বুঝিয়ে দিতে হবে ছোট জায়গা হইলে। আর এখন যে পরিমাণ আল্লাহ দিলে ফসল দিয়েছে, আমগো আর খাওয়ানোর চিন্তা নাই। কি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? খুব ভালো লাগতেছে। খালে কি আবু কি আমি তো এই ফসল দেখে আমার চোখের মনে পড়ছে। কান্দাম যা করে মিষ্টাই খাওন দে তৈবে কলম। আর একটা জিনিস করতে হইবে, এই ফসলের পাশাপাশি আমাদের কিন্তু বেশি বেশি করিয়া গাছ লাগাইতে হইবে। সার একটা ইম্পর্টেন্স, এই হইলো সার, গাছ লাগাইতে হইবে। এই যে আপনারা রোদের মধ্যে কাম টাম করতেছেন, একটু যাইয়ে যে বইবেন, একটু ছাওয়ার মধ্যে গাছটা থাকলে পাইবেন কই? সবাই গাছও লাগাইতে হইবে। স্যার এটা আপনি একটু বিস্তারিত আমরা যে বলবো তখন কই দিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে, তোমরা সবাই কাজকর্ম করো, আসি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। এবারে পাইছো? হ্যাঁ হইছে। এবার কাম কর যা লই আইবে। ওই দেখ চাচাই মুখ বুড়া মানুষ লই আইতেছে, যা যা। একটা সিজন আল্লাহ করে। আল্লাহ দুনিয়া এদিকে তো এদিক হয়ে যাইতেছে, আর উনি এখানে খাড়াই রইছে আরাম কইরিয়া। সেকেন্ড চেয়ারম্যান, ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা? কি হয়েছে মানে? হাইবে ষড়যন্ত্র করছে। আপনি জানেন না? বাদুল্লা আপনার কিছু বলে নাই? বাদল? মানে কি হাবু বাদলের দিয়ে উল্টো পাল্টা কথা চালাইতেছে? আরে আল্লাহ, আপনি কোন কথার কথা বলতে আছে? এমনি ওইসে কি পেটের ভিতরে না রেখে মুখ দিয়ে বাইর কর। হাইবে গোলামের পর গোলাম, হে তার লোগো বল লইয়ে বলে উৎসব করবে, নবান্ন উৎসব। নবান্ন উৎসব করবে মানে কোথায় করবে? কোথায় আবার? তার বাড়ির উঠোনে করবে, বলে গান বাজনা হইবে, বেবাক এলাহি কাণ্ড। আপনি বুঝতে আছেন না? হ্যাঁ, এই এলাকার অভিভাবক কেডা? আমনে আর আমাকে চেয়ারম্যান আম্মায়। আমনে গো বাড়িতে আজীবন যত উৎসব হয়েছে, যত পিঠে পার্বণ হয়েছে, যত যা হয়েছে, সব কোথায় হয়েছে? আমনে গো বাড়ির উডানে। তারপরে সবাই আইছে সূর্যে সেই উৎসব পালন করতে। আসক্কা যদি আমনে গৌডন বাদ দিয়ে হাইবে গৌডনে হয় এইসব নবান্ন উৎসব, তাহলে কি হবে? মানুষ আমনে গো কোনো দাম দেবে? দেবে না। তখন কি হইবে? ভোটের হাওয়া ঘুরে হাব্বু গৌডনে দিয়ে পড়বে। অসম্ভব, কোনো মতে হইতে দেওয়া যাবে না। নবান্ন উৎসব যদি হয়, হলে চেয়ারম্যান বাড়িতে হইবে। সারা জীবন যা হয়েছে এই ফিরতা হইবে। হাবু কেডা? তুই যাইয়ে বাদলের বল পুরা গ্রামের জানান দিতে। নবান্ন উৎসব হইবে কোথায়? চেয়ারম্যান বাড়ি যা। ঠিক আছে, মুই যাইতে আছি। মাদুল্যের বলতে হইবে যেই বেলেই হোক এই সব কিছু জানি ঠেক দেয়, নাহলে তো মান সম্মান কিচ্ছু থাকবে না। আল্লাহ, ভাবো তুই যে মন মগে কি শুরু হচ্ছ, তুই যে কি দিয়ে দৌড় মনে, তাই সাইন দিয়ে দৌড়
দিয়ে দূরে চাই 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 তুমি ধরছি সাম পানিরে বাইচ্ছে দেন ওই আছে কোনো সবাই তোমরা আমার দ্বারে আইছো, আমি খুশি হয়েছি। তাই আমি আলোচনার শুরুতেই প্রথমে ধন্যবাদ জানাইছি মিলনেরে, কারণ মিলন শাপলারে বউ করে ঘরে তুলে নিয়েছে। আমাগো আমলে ধানু দেবার কালে আমরা নতুন ধান উৎসব করতাম, শীতের দিনে পিঠা উৎসব করতাম, রসের সিনির উৎসব করতাম, হাঁস খাওয়ার উৎসব করতাম, আম কাঁঠালের দিনে ফল উৎসব করতাম। আর এখন পোলাপানে সব ভুলে গেছে, দিনে দিনে সব উঠে গেছে। তোমরা যে নবান্ন উৎসব করতে আসো, এটা শুধু উৎসব না, এটা একটা মিলন মেলা। গ্রামের সবাই মিললে আনন্দ করবে, উৎসব করবে, সবাই এক পাতিলে রান্ধন খাইবে। আমার দ্বারে মনে হবে আমি এই ছোটবেলা ফিরে গেছি। স্যার আপনাদের অনেক ধন্যবাদ যে আমরা গুরুগাররা মিললে আপনাদের একটা আবদার লইয়া আইছি, আপনি সাদরে গ্রহণ করছেন, আমাদের অনেক ধন্যবাদ স্যার। কিন্তু স্যার হয়েছে কি ওই আব্বারে হেড স্যার রে, ওই রুহিল্লার আব্বারে, ওই রাফেলিয়ার বাহারে ডরে কইতে পারতেছি না। ওনাগুলো আপনি একটু যদি আলোচনা করেন নাহলে আমাগুলিকে সুবিধা কি। আরে বাবা তোমরা ওটা লইয়ে চিন্তা করো না, আমি মুরব্বীগুলাকে হেড স্যারের লাগে আলাপ করি, ওটা আমি সমাধান করবো, মানে তোমরা তোমাকে মতো আগাই যাও। ধন্যবাদ স্যার। স্যার আমাদের অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই ওই খালেক কাকু, কাঞ্চন ভাই আর ওই যে আসলাম ভাই আর মিলন রে, কে কি ওনারাই প্রথম বলছে কি যে এরকম একটা উৎসব করা লাগে। আমার মনে পড়ে আমি যেখানে একবারে ছোট ছিলাম কাঞ্চন ভাই, আব্বা আমার মাথায় করিয়া লইয়া যেত অনুষ্ঠান দেখতে, আম্মাও যাইতো লগে। শীতকাল একবারে চাদর উপরে চাইয়া যাতে ঠান্ডা লাগতো, অনুষ্ঠান দেখতে কি মজা লাগতে। যাই হোক অনেকদিন পরে এখন আমরা ব্যবহারকে মিলে এইরকম আবার আরেকটা দিনে ঘুরিয়ে যাবো, আরেকটা দিনে আমরা উৎসব করবো। একটা দিন মগধারে একটা স্মরণীয় হয়ে থাকবে, কি কর? ওকে হাবু তুই একদিনের কথা বলতে আসো কেন? স্যারে কথাটা কি বলছে? স্যারে বুঝাইছে যে এই যে সিজনে উৎসবে তো কি ওই মনে কর যে বছরে কম করে হইলেও 7-8 অনুষ্ঠান তো ওই তুই উৎসব, ওই ধর ফলের উৎসব স্যারে বলছে। এরপর আবার শীতের দিনে খাজুর গাছ আছে না, খাজুর গাছের রস নামে সিন্নি রাইন্দা, ওইটা একটা উৎসব। এরপর আবার ওই যে হাঁসের মাংস, শীতের দিনে হাঁসের মাংস, ওই উৎসব, ফল উৎসব, ও পরে উৎসব আর উৎসব। ওই কি মোরা হয়তো আর্থিকভাবে দরিদ্র হইতে পারি, তবে মগো মন কোনো বড়। এই মগো এই সামর্থ্যের মধ্যে দিয়াই যদি সব মিলে একতালে থাকা যায়, তাহলে বছর ভরি অনুষ্ঠান করা যায়। কি কি বলো তোমরা? কাঞ্চন ভাই স্যার একটা মনের কথা কইছে, কি কন? সারা বছর কাম করলে চলবে? মিলন কি কস? সারা বছর কাম করলে চলবে? মাঝে মধ্যে তো মনের খোরাক লাগবে, আনন্দ ফুর্তি লাগবে, তা আমরা করবো। মানে এসেছিল নীরবে আমারই দুয়ার প্রান্তে, সে তো হায় মৃদু মৃদু পা। কি ঘটনা কি বাসা ভাই? লঙ্গি জাগাইয়া সাদা ফিনফিনে লঙ্গি পরিয়া কোথায় যাইতে আছো? বাজারে যাইতে আছি, যাইবা? ওরে বাপুরে, বাজারে যাইতে আছি আবার দাওয়াত দিতে আসো, যাইবা? কে উদ্দেশ্য কি? পান খাইয়া জিব্বুকে লাল করবা এইটা? চাও খাম। ওরে ফুর্তি রে, ফুর্তি তো আর ধরে না মনে হয়। আরে মিয়া ভুললে যাইয়েন না, আপনার পোলার বিয়া লইয়া গ্রামের মধ্যে আপনারা যে হেনস্থা হইছেন, এর একটা প্রতিশোধ নিতে হইবে না? ওই লেবুর পোলারে মই মাটির মধ্যে গাইটা ফেলাইতে পারতাম। বাদল, তুমি মোরে একটা বুদ্ধি দাও, ওই লেবুর পোলার আর বাড়তে দেওয়া যায় না। আরে অবশ্যই, হাবুরে কিভাবে বাড়তে দেওয়া যায়? কোনোভাবেই বাড়তে দেওয়া যাইবে না। আচ্ছা এই হাব্বা যে নবান্নের উৎসব করতে আছে না? আচ্ছা আর একটা কথা কব, তুমি তো ওই সেকেন্ড চেয়ারম্যান আপার কাছের লোক, আমরা সবাই কাছের লোক, কাছের লোক না? তাহলে সেকেন্ড চেয়ারম্যান আপা কেডা? এই গ্রামের মাথা, সবকিছু দেখাশোনা করে সে, সবকিছু তার ইশারা ইঙ্গিতে হয়। সেখানে সে কি করছে হাব্বা? তার অনুমতি না নিয়া সে অনুষ্ঠানের আয়োজন করতেছে, অনুষ্ঠান করবে। এই কেউ রে না জানাইয়া এই অনুষ্ঠান করবে, এত বড় সাহসটা পায় কোথায়? কির পিন্নে পায় সাহসটা? আয় কমই দিয়া। এই মগ মধ্যে কি উৎসবের কমতি আছে? আনন্দ ফুর্তি কি কমতি আছে? মোরা কি আনন্দ ফুর্তি করি না, উৎসব করি না? এই যে যেমন ধরো তুমি এবং তোমার লাগে আরো 2-1 আছে, রাইট বিরাইট কোথায় যাও কি না যাও, কি করো কি না করো, সব খবর কিন্তু মোর দ্বারা আছে, মুই কইলো জানি। আস্তে আস্তে কও, কেউ শুনে ফেলাইবে আনে। লেবুর পুতে হাব্বারে একটা শিক্ষা দিতে হইবে।
যদি তার জন্য কোনো কিছু খরচ করতে হয় মুই করবো। এইবার যে আমরা যে নবান্ন উৎসব করবো, কেডা কি করবা, কে কি পারফর্ম করবা? এ আবু মুই কিন্তু একসাথে কৌতুক করে ভালাই গেলাম। হ্যাঁ এই যে হলো হলো মুই একটা কথা বলি, এই যে খালেক ভাই আর মোরা তো গানের মানুষ, গান করবই, কিন্তু এরপরে ওই যে নবাব সিরাজউদ্দৌলার একটা পাঠ মুই গাম। কি ওই ভাষা কি গো, সঠিক এবং খারাইয়া রইছে? অনুমতি দেবেন? ওই যে আর কি, আর কে কি করবা? মুই একটা সেকেন্ড সেভেন লাই কবিতা লেখছি, এটা কমু না, এইসব করা যাইবে না, খবরদার। আমরা কোনো উস্কানিমূলক কামে যাবো না, কি স্যার? আপনারা জানেন কিনা জানি না, মগর তিথি কলম ভালো নাচতে পারে, ভালো ড্যান্স করে। এখন যেহেতু আমরা একটা অনুষ্ঠান করতে আসি, অনুষ্ঠানটা একটু জমান লাগে না, ও যদি নাচে তাহলে কিন্তু খারাপ হয় না, মজাই হয়ে গেল। এইয়া মুই জানতাম না। অবশ্যই অবশ্যই, কি কর প্রতিদিন আসবে? না, হ্যাঁ কেমনে নাচি, আগে ছোড়লাম, হ্যাঁ অন্য ব্যাপার, এখন তো বড় হয়ে গেছি, আর আব্বাই তো মনে মনে পারমিশন দেবেও না। বুঝতে পারছি, সবারই কিন্তু অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়ত আছে, শুধু পারমিশন। আচ্ছা, সবাই যেহেতু করবে, তৃতীয় অংশগ্রহণ করবে কি? ও স্যার, স্যার আপনি একটু অনুমতিটা দিয়ে দেন, সবাই তো অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, আমরা নিজেরা তো বাইরের কেউ না, আপনি কইলে তিথি রাজি হয়, কি কন? যাই হোক, তোমরা সবাই যখন অংশগ্রহণ করবা, তৃতীয় অংশগ্রহণ করবে। আচ্ছা, ঘটনা হইলে এই যে সবাই যে মোরা অংশগ্রহণ করতে আসি, এটা তো সব ঠিক আছে, কিন্তু মুগো প্রাণ ভ্রমরা মুগো হাবু কি করবে? হেই ভালো কথা। কি শোনে নাই, দর্শক লাগবে না? এই যে সবাই যে পারফর্মার, 2-4 দর্শক লাগবে না? স্যারে, আব্বাই, আম্মাই, মুই, মুরব্বীরা, গ্রামের সবাই মিলিয়া ওই হনুবাবু, আমরা দর্শক, আমরা দেখবো আপনারা কি করেন। তুমি কইলা হাবু, এখন মুরব্বির কাতারে যাও। না না, তোমার সাথে আসি না, তোমার কি স্যার যার বলেন আমারে বাদ দিয়ে দেন স্যার আপনি। না না, যাই হোক, এখন সবাই যখন ধরছে, তোমার একটা কিছু তো করতে হবে। ঠিক আছে, আমি এখন কথা দিতে পারতেছি না স্যার, আমি চেষ্টা করবো, আমার ওই এক জায়গায় একটু অনুমতির বিষয়। আমি আচ্ছা ঠিক আছে, আমি দেখতে আসি, আমি ঠিক আছে অনুমতি। হ্যাঁ স্যার, আমরা হলো আজকে উঠি স্যার। না উঠবা কা? এই তিথি, একটু চা টার ব্যবস্থা করো সবার লেগে। না স্যার, এখন তো মেলা কাম বাকি, কাম তো আমাকে দায়িত্ব না ইয়ে করছে, যেহেতু আমরা অনুমতি পাইছি, আর আমাকে তো কাম টাম করতে হইবে। ভাবি আপনি তিথির লোকে থাকেন, আমরা এদিক দিয়ে বসান, আমরা একটু গেলাম ব্যবস্থা মিলিয়ে ওই দিক দিয়ে একটু বসাই। হ্যাঁ স্যার, তো উঠি। আচ্ছা ঠিক আছে। আয় ওঠ ওঠ, বহুত খাওয়া লাগবে না, ওঠ। তুই তাহলে থাকো। এই নতুন করে মুখে রেখে দিলাম। হেভি মজা হইবে। আর ঘরে এই তোমরা সবাই জানো না মুখ। মনে আছে কে কোথায় দাঁড়াইছে? তোমার বেদনাটাও কইলে মই বুঝি, মোচর দিয়ে ওঠে একটু পরে পরে, মোচর দিয়ে ওঠে। আরে এতদিনে তোমার পলাই, হ্যাঁ ওই সাপ করে লইয়া মোটরসাইকেলে করিয়া, মোটরসাইকেলের পিছনে পাওয়াইয়া, হ্যাঁ লইয়া এরপরে গ্রামের মধ্যে ভো 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 করিয়া ঘুরিয়ে বেড়ানোর কথা। আর ওই সাপলা তোমাকে গলা সারিয়া মিষ্টি সুরে আব্বা আব্বা বললে বলাইবে, মাথায় ঘোমটাটা দিয়া সুন্দর করে খাবার পরিবেশন করবে। খাবার শেষে কি করবে? সুন্দর করে একটা পানের খিলে আউগাই দিয়ে কি বলবে, আব্বা এই নেন আপনার পান নেন। আর তুমি খাইয়া জিব্বুকে লাল করে বসিয়া ঠ্যাং দুলাইতা, হইয়া না? হ্যাঁ, আর এখন কি হইতেছে, তোমাকে সবার সামনে দিয়া, চোখের সামনে দিয়া মিলনের হাত ধরিয়া কি সুন্দর নাচবে, গাইবে, নবান্নের উৎসবে মাইতে উঠবে, উঠবে না? সেই জিনিসটা তোমার কেমন লাগবে, তোমার পোলার কেমন লাগবে বলো তো, বলো। তা বাদল, তোমার কাছে কেমন লাগবে? কি বাসা ভাই, তুমি আমাকে দিয়ে পাল্টা প্রশ্ন করতে আসো? এইটা কি, তুমি আমাকে পাল্টা প্রশ্ন করবো কেন? আচ্ছা, যে মাইয়ার তোমার পোলার বউ হওয়ার কথা আসলে, সেই মাইয়া অন্য পোলার বউ হয়ে গেছে, তোমাকে চোখের সামনে দিয়ে এখন নাচানাচি করবে, হাত দিয়ে ঘোরাঘুরি করবে, তোমাকে কলজের মধ্যে কি ঠাটা পারবে না? ঠাটা পারবে না? মোচড়াইবে না? হ্যাঁ, তোমার কলিজায় তো ঠোকরাইবে। মুই তো শুনছি তুমি নাকি শাপলারে বিয়া করতে চাইছিলা, এর লেগা তুমি শাপলাগো বাড়িতে শাপলার মাদারে গেছিলা। দূর বে, তোমার লাগে কথা কই কোনো মজাই পাই না। দেখ বাদ দাও, আর আসল কথাই
হাব্বরা যে এই নবান্ন উৎসবের আয়োজন করতে আছে, হ্যাঁ এটা কি হইবে? হ্যাঁ, যে কোনো ফিলে ওই উৎসব বন্ধ করতে হইবে। যদি উৎসব করতে হয় মগ সেকেন্ড চেয়ারম্যান করবে, ওইখানে মোরা নাচমু, গাইমু, ফুর্তি করমু। ওই ফকিন্নি খয়রাতের পুতেরা উৎসব করা কিনা? কথা কথাইলে মাথার মধ্যে ভালো করে রাখতে দিতে হইবে, মন্ডার মধ্যে ভালো করে রাখতে দিতে হইবে। প্রয়োজনে তুই সেটারে আমার একটা লুলা মুলা বানাই দিতে হইবে, কানা বানাই দিতে হবে, অন্ধ বানাই দিতে হবে, কান কোন খাবার লাউ বানাই দিতে হবে, হয় হ্যাং ভাঙ্গিয়া হাতে ধরাই দিতে হবে একখান খাল। হ্যাঁ, সারা জীবন কি করতে হইবে? ভিক্ষা করতে হইবে, আম্মাতে। আর মনে করতে হইবে যে চেয়ারম্যান বুঝতে গেলে হয় কি হইতে পারে, হাকলাকে বান্দামি করলে তার ফলটা কি, রেজাল্টটা কি, এইটা মনে রাখতে হইবে। এখন তুই কোথায় যেতে চাইছিস না জানি? বাজারে। বাজার? যা যা যা, আনন্দ ফুর্তি করতে করতে যা, যাই পান খাও আর কথা মনে রাখো, ঠিক আছে? তুমি যাইবে না? আরে না, বুঝি না, আমার কাম আছে, আমার অনেক কাম করে। আরে না, অনেক কাম আছে, যা যা যা। প্রেম একবার এসেছিল নীরবে আমার দুয়ার প্রান্তে। আবু তুই অনুষ্ঠানের দিন এরকম একটা নাচ দেবো। ওরে বেটা নাচের নিয়ে লোক আছে, তুই গো উনি নাচবে। কাকু আনতে পরিস্থিতি সব ঠিকঠাক আছে তো? আল্লাহ ঠিকই আছে। শুনলাম আমনে বলে গ্রামে নবান্ন উৎসবের আয়োজন করছেন, তা আমনে কে ডা মিষ্টিয়া? মুই হাবিবুর রহমান হাবু, মোর পিতার নাম লাবুবুর রহমান লাবু, মুই এই গ্রামের স্থায়ী বাসিন্দা। কি মোর নাম হাবিবুর রহমান হাবু, মোর পিতার নাম লাবিবুর রহমান লেবু। মুই একজন এই গ্রামের স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দাই তো না, কোনো লাট সাহেবের পোলা তো আমনে না। আমনে কার অনুমতি লইয়া নবান্ন উৎসব ডাক দিয়েছেন? আমনে কেডা? আমনে যে মোরে এই জাতীয় প্রশ্ন করতে আছেন, আমনে কেডা? মুই বলে কেডা? মুই সেকেন্ড চেয়ারম্যান। বুঝলে গেছেন নাকি আর একটু মনে করাই দিতে? হনসো পদবিটা হনসো, উনি সেকেন্ড চেয়ারম্যান। নিজের একটা পদবি দিয়ে লইছে, উনি সেকেন্ড চেয়ারম্যান। এই দেশে কি এর সেকেন্ড চেয়ারম্যান? সংবিধান অনুযায়ী এই বাংলাদেশে কোনো সেকেন্ড চেয়ারম্যান পদ নাই। নিজে দাবি করলে হইবে? নিজে দাবি হরতে আসি না। মুই কেডা? মুই চেয়ারম্যানের মাই। তা তো হইছে কি, সেকেন্ড চেয়ারম্যান হয়ে গেছিলাম না হাতে। আরে মুই যদি এখন দাবি করি যে মুই সেকেন্ড চেয়ারম্যানের পিঠিয়া, তাহলে কি হইবে? অথবা যদি আমি দাবি করি যে আমি একটা বিরাট চেয়ারম্যান, এমপি, আমি মন্ত্রী, আপনি মান্য নেবেন? হ্যাঁ, এই মান্য নেবে? হ্যাঁ, আপনি চেয়ারম্যান না, যদি এমপির বাচ্চাও হন, ধরেন মন্ত্রীর সন্তান হন, তাতে কিছু যায় আসে না। আপনি যতক্ষণ জনগণের ভোটে প্রত্যক্ষভাবে নিজে নির্বাচিত হইয়া আইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন সাধারণ মানুষ। যেমন আমি একজন সাধারণ, মিলন সাধারণ, কাকু সাধারণ, ওই সাধারণ, আপনিও সাধারণ, এর বাইরে কিছু না। আপনিও ভোট দিতে পারবেন, আমিও ভোট দিতে পারবো সাধারণ হিসাবে। এর বাইরে আপনার ভিন্ন কোনো পরিচয় নাই, মোরও নাই। মোট কথা আপনি সাধারণ নাগরিক, কোনো সেকেন্ড চেয়ারম্যান মেয়ারম্যান না চলবে না। অনেকক্ষণ ধৈর্য কিন্তু উদ্বাক করতে আসো, বেশি বাইর বাড়িস না। হাইবে গরু দেখছো কি বেলে জবাই দেয়? তোরে কিন্তু গরুর লাহান এই মাঠের মধ্যে জবাই দেব। তুই মানুষই নয়, যার এলাকায় থাও হ্যালো গে তুই এই বিল কথা বলো একদম। এই কাপের সে তো পিরিচ বড় হয়ে গেছে। এ সন্ত্রাসী মহিলা, বাতাসে লড়ো বাতাসে। এ বেটা ভাই, তুই সন্ত্রাসী কারে বলো? তোরে মার। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে উদা ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি আন্নারদারি যাওয়া ধরছিলাম, আপনার লাগে একটু জরুরি কথা আসলে। কথা কি এখানে করবেন না বাড়তে যাইবেন? না এখানেই কই স্যার, ওই হাবু আর হাবুর পোলাপানেরা মিললে আমার দ্বারা আইছিলে। ওরা একটা আশা করছে, ওরা একটা নবান্ন উৎসব করবে। তো আমি যাতে আনমেল্লা কথা কইয়া এই অনুষ্ঠানের অনুমতিটা দিই, আমাকে অনুমতি চাইতে আছে। বাহ বাহ, খুব ভালো। উনি মনটা বুঝিয়ে গেলে। দেন হুদা ভাই, এই ইউনিয়ন, এই থানা জুড়িয়া কত অনুষ্ঠান হয়, আমি কোনোটা দাওয়াত পাই? কেউ মনে জিগায় আর পোলাপান একটা অনুষ্ঠান করবে, হ্যাঁ মগ অনুমতি চায়, অবশ্যই অনুষ্ঠান হইবে, অবশ্যই হইবে। আমি অনেক খুশি হয়েছি স্যার। গ্রামের অনেক পরিবর্তন হইতে আছে। এই হাবুর গ্রুপটা মাশাআল্লাহ অনেক ভালো ভালো কাজ করতে আছে।
আমরা আগে আমাদের প্রাপ্য সম্মানটুকু পাইতাম না, চেয়ারম্যান আর ওই সেকেন্ড চেয়ারম্যান মিললে আমাকে কোনো অনুষ্ঠানে ডাকতে না। আর এখন আমরা যাদেরকে প্রকৃত শিক্ষা দিতে পারছি তারা ঠিকই আমাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করতেছে। দেন হুদা ভাই, মোরা আসলে চাই কি কর, মোর চাওয়াটা কি? তোরা মানুষ হ, খালি শিক্ষা মানে তো শিক্ষা না, পাস আর সার্টিফিকেট না, মানুষের মতো মানুষ হ। তোরা মানুষ হ, দেশ, জনগণ, সমাজ, রাষ্ট্র তার যোগ্য পাওনাটুকুন দেয়, এর বেশি আর কি। হ্যাঁ ঠিকই কইছেন স্যার। তাই আমি এখন পোলাপানের যাই কি কমু? কইবেন কি? কইবেন যে এই অনুষ্ঠানের লগে হেড স্যার আমনে হুদা ভাই আমরা দুইজনই আছি, অগ জেম্মে যা করতে হয়, যার দরকার ভালোর জন্য মোরা অগর সঙ্গে থাকব। আর একটা কথা ভালো করিয়ে বুঝিয়ে বলবেন, এটা যেহেতু নবান্ন অনুষ্ঠান, যাতে মগ গ্রাম বাংলার ঐতিহ্য, ইতিহাস অনুষ্ঠানের মধ্যে যাতে এইটা ফুটে ওঠে। তাই কি কি অনুষ্ঠান হইবে হেডা লই আনমের লাগে আমার লাগে পরে বইবে। আর ওই গ্রামের মুরব্বীরা যারা আছে হ্যাগো লাগেও তো একটু আলোচনা করা লাগে, নাকি কন? হ্যাঁ তো দরকার, গ্রামে একটা অনুষ্ঠান হইবে আর মুরব্বীরা জানবে না হয়, তো এক কাম করিয়েন, আপনার লোকে জাগো জাগো দেওয়া হয় হ্যাঁ করে আপনি বলিয়ে দিয়েন, আর মোর লোকে যা জাগো দেওয়া হইবে মুই বলিয়ে দিব। এসে হাবুরে ভালো করিয়া কইয়েন, মোরা বসবো, বসিয়া যে সিদ্ধান্ত হয় ভালো যেভাবে হয় এইভাবে করবো, ওই যে কোনো টেনশন না করে চিন্তা ভাবনা না করে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। আসসালামু আলাইকুম। মিস্টার হাবু, আপনি এত কিছু জানেন, এটা জানেন না যে কোনো অনুষ্ঠান করতে হইলে প্রশাসনের অনুমতি নিতে হয়? হ্যাঁ জানি, সেইটা নির্ভর করে অনুষ্ঠান কত বড়, কি কি আয়োজন থাকতে আছে, কারা কারা অংশগ্রহণ করতে আছে, সেইটার উপরে অনুমতির প্রশ্ন আসে। এখানে প্রান্তিক কৃষকরা গ্রামের কয়েকজন মিললে একটা ছোটখাটো অনুষ্ঠান করবে, এইখানে তো প্রয়োজন নাই প্রশাসনের অনুমতির। কেন শিল্পীও মোরা ভাড়া করিয়ে আনতেছি না, মোরা ডান্সারও ভাড়া করিয়ে আনতেছি না, ব্যাপার মোরা নিজেরা এইখানে অনুমতির প্রয়োজন নাই, বুঝছেন? অনুমতির প্রয়োজন আছে। এই গ্রামে বাথরুমেও যদি কেউ গুনগুন করে দিয়ে গান গায়, হ্যার অনুমতি নেওয়া লাগে। আর যদি অনুমতি ছাড়া গান গায়, তাহলে ঠোঁটের আগায় গান হওয়ার আগেই গান পেট পর্যন্ত পৌঁছেই দেওয়ার ব্যবস্থা হয়নি। এ তোরা দেখছো তো গো, সেকেন্ড চেয়ারম্যান এখন মানুষের বাড়ির বাথরুমের দায়িত্ব লইছে। যদি নিতে হয়েছে জুতা ডাকছো করে দাঁতের মধ্যে বাড়ি দেবো মানুষ। এই আদলা শিখি, আস্তে আস্তে আস্তে। মনে হইতেছে তর্ক করতে আছেন। না, মুই তর্ক করতে আসি না, মুই পয়েন্টে পয়েন্টে কথা কইতো, কারো জয়েন্টে যাইয়ে ব্যথা লাগে। জয়েন্টে ব্যথা? ওটা কার হইবে, কতদিন পর হইবে, জানার লিগে একটু সময় দিতে হইবে। এমন জয়েন্টে ব্যথা লাগবে যে সান্ডার তেল দিয়ে মালিশ করলেও যাইবে না। যদি খালি গান গায়, উনি সান্ডার তেল বাইকে বলে কাম হইবে না, উনি আন সেকেন্ড চেয়ারম্যান বাদ দিয়ে উনি সান্ডা কবিরাজ হইছে। হুমকি দিয়ে গেলে মনে হয় হইবে নাকি? কত কি করবে উনি, ওনার মাথায় যে কত কি ঘোরে, ওনার কথায় কি ম্যাডাম অনুষ্ঠান বন্ধ হয়? অনুষ্ঠান করতেও দেবে না, আবার ইউনিয়ন পরিষদে গেলে হেড চেয়ারম্যান আম্মায় পারমিশনও দেবে না, যেমন আমরা করবো নাকি? আরে বেটা একটা ব্যবস্থা হয়ে যাবে, আমি চিন্তা করতেছি ওই দেখতে এইরকম, শয়তান দেখতেছি এইরকম। কি ব্যাপার, তুমি ফোন দিলা যে? মানে আজকে গ্রামে কি অন্য কোনো ঘটনা ঘটে নাই? আরে নতুন খবর আছে দেখেই তো তোমার ফোন দিতে আসি। কি হয়েছে? সেকেন্ড চেয়ারম্যান কি তোমার চোখ তুলে নিয়ে চলে গেছে? আরে না, সেকেন্ড চেয়ারম্যান সিদ্ধান্ত মন কয় পরিবর্তন করছে, সে মোর এখন চোখ তুলে নেবে না, সে নেবে মোর মন। সবকিছু নিয়ে ফাইজলামি করবা না, হ্যাঁ? তুমি ফোন রাখো, এখন তোমার সাথে কথা বলতে আমার ইচ্ছা হচ্ছে না। আমি খুবই দুঃখিত, আমি সরি ভুল স্বীকার করতে আছি। আচ্ছা, সেকেন্ড চেয়ারম্যানের কথাটা উঠাইছে কেডা? মুই উঠাইছি না আপনি উঠাইছেন? হ্যাঁ আপনি উঠাইছেন তাই কিন্তু আমি একটু আউস্তামশা করছি, আমি কই একটা সুন্দর খবর দেবো তোমারে, সেকেন্ড চেয়ারম্যান। আমি তো ফাইজলামি করে টেনেছি, অনেক সময় দুষ্টামি করে অনেক কথা বলা যায়, বাট মানে সেটা তো সত্যি হয়ে যায় না নাকি? আর সব কিছু নিয়ে দুষ্টামি করতে হয় না, ঠিক আছে? আর কোনো কারণে এই ধরনের দুষ্টামি আমি কখনোই করবো না।
আচ্ছা কেন ফোন করেছো সেটা বলো। শোনো, গ্রামে তো একটা ঘটনা ঘটতে আছে। গ্রামে কোনো নবান্ন উৎসব হইবে। এখন কেউ নাচবে, কেউ গান গাইবে, কেউ অভিনয় করবে, মানে মূল কথা একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে, মানে একটা উৎসব মুখর পরিবেশ, বুঝছো? কারণ সেইখানে সবাই তো সবকিছু করবে, কিন্তু আমি তো একজনকে মিস করতে আছি। বুঝতে আছেন না কাকে মিস করতে আছি? আর একটা কথা বলবো না, তুমি চাও না আমি তোমার পাশে থাকি, তোমার সবকিছু হচ্ছে, শুধুমাত্র তোমার পাশে আমিই থাকতে পারছি না, অথবা আমাকে তোমার কাছে যাওয়ার অনুমতি দিচ্ছ না। এগুলো শুনলে আমার যে কি ইচ্ছা করে, মানে আমি তোমার পাশে থাকি, এসব আমার ইচ্ছা করে একসাথে থাকি তোমার পাশে, সব কিছু আমি একসাথে তোমার সাথে করি। আচ্ছা মারজান, আমি যদি তোমার মিস না করতাম, তোমার অনুভব না করতাম, তাহলে কি আমি তোমার ফোন দেই, এই খবর দেই? প্রতিনিয়ত তোমার অনুপস্থিতি আমারে কষ্ট দেয়, তারপর আমি সব কিছু মান্য নিছি কিরবিনে যে আমার মারজান ভালো কিছু করবে। এই যে কাঞ্চনের বউ আইবে, ওই যে মিলনের বউ আইবে, খালেক কাকুরা গান গাইবে, সবাই কত কি করবে, সবাই সবার বউ করে লই আইবে, কিন্তু আমি তো তোমার লিগে অনুষ্ঠান যাইতে পারবো না। সেই দিন, অনুষ্ঠানের দিন আমি সবচেয়ে বেশি মিস করবো তোমারে। তুমি যদি ওই সময় আমার পাশে থাকতা, তাহলে আমার কত ভালো লাগবে। তাও আমি মানতে রাজি আছি, সব ত্যাগ করতে রাজি আছি, আমার মারজান ভালো রেজাল্ট করুক, আমার বউ হইবে সবার সেরা, সেই দিন আমার সকল কষ্ট লাঘব হয়ে যাবে, আমি তৃপ্ত হবো, বুঝছো? নিজেকে সেরা হিসেবে তৈরি করতে গিয়ে অনেক সেরা মুহূর্ত আমি মিস করছি। নিজেকে আর যোগ্য করে তুলতে মন চাচ্ছে না। এমন যোগ্য আমি হতে চাই না যে যোগ্যতা অর্জন করতে গিয়ে নিজের কাছ থেকে, মানে তোমার কাছ থেকে আমাকে অনেক দূরে থাকতে হয়। মারজান, এই কথাগুলি কইয়ে তুমি আমার কষ্ট দিতে আছো, আমি বুঝতে আছি না। শোনো, তোমার একটা স্পষ্ট কথা বলিয়ে দিতে আছি, পৃথিবীর সব কিছু যদি আমার দিয়ে দেয়, আর এক পাশে যদি আমার মারজান খায়, আমি কিন্তু আমার মারজানের দাঁড়িয়ে যাবো। তুমি যে কথাগুলি কইতে আছো, এত তো আমার কলজার মধ্যে টাটাইতে আছে। আচ্ছা, তুমি কি চাও যে আমি খারাপ থাই? আচ্ছা হয়েছে, থাক, তবে আমাকে একটা কথা দিতে হবে। কি? অনুষ্ঠানের দিন আমাকে ভিডিও কল দিবা, আমি অনুষ্ঠানটা লাইভে দেখবো। আহা, অনুষ্ঠানের দিন ওখানে আব্বা আম্মায় থাকবে, স্যাররা থাকবে, এরা ব্যাপারকে দেখিয়ে আলাইবে না? তো দেখলে সমস্যা কোথায়? চুরি করছো না, তুমি তোমার যাকে বিয়ে করতে যাচ্ছ তার সাথে কথা বলছো, নাকি তোর অন্য কোনো মতলব আছে? আচ্ছা ম্যাডাম, আপনার ব্যাবা কিছু লাইভ টেলিকাস্ট দেখানো হইবে, এবার খুশি? এক কাজ করতে পারো, তুমি ওখানে ভাই একটা ডান্স দিলা, আমি মোবাইল দিয়ে ব্যাবা একটা দেখাইলাম লাইভ টেলিকাস্ট, জিনিসটা কেমন হয়? আয় তাই না? বাদর নাচ শুনছো না? সারা জীবন তুমি বাদর নাচ দেখার জন্য প্রস্তুত থাকো। এই যে আমাকে তো কষ্ট দিচ্ছ, সেই জন্য সারা জীবন আমি তোমাকে বাদর নাচ দেখাবো। অবশ্যই ম্যাডাম, আপনি হইলেন বান্দরের সর্দার, আর আমি হইলাম যে বান্দর। আপনি আসেন, এক লগে আমরা বান্দর নাচ দিব ওখানে। আচ্ছা শোনো, সরি, তুমি একটু ফোনটা রাখো না, আব্বু ফোন দিচ্ছে, একটু কথা বলতে হবে আমার। ওকে? এই আমার আসল কথাই তো শেষ হয় না মারজান। দেখছো, আমি অনুষ্ঠানে কি করবো সেই সিদ্ধান্তটাই তো লইতে পারলাম না। হ্যাঁ, ফোন তো দেবে। মিলন, এবার খারাপ কি কবি ক? এবার আজগো রাইতে বলে হাবু গোবারি সবাই ডাকছে, তুই জানো কিছু? হয় হাবু মোরেও কইছে জাগো জাগো লগে দেখা হইবে, সবাই জন্য মুই অগবাড়িতে আইতে কই, মুই দুই চার জনকে কইছি, এখনো যাইতেছি, দেখি কেউ পাই কিনা। আচ্ছা, কি লেগে বলাই লেগেছ করতে পারো? ওই অনুষ্ঠানে কেটা কি করবে হেয়ে মনে ঠিক করবে। ঠিক আছে, এটা একটা কারণ হইতে পারে, তবে এখানে আরো বড় ঘটনা আছে। কি ঘটনা? আরে হেড স্যার, হুদা স্যার, আবার গ্রামের মুরব্বী যারা আছে সবাই রে ডাকছে। মনে করো অনুষ্ঠানে কেডা কি করবে এর লেগে যদি বলাইতে, তাহলে আমরা পোলাপান যারা আছে আমাকে বলাইলি তো হইতে। মুরব্বী যেহেতু ডাকছে, এখানে ঘটনা অন্য কিছু আছে মনে হয়। এইটা অবশ্য তুই ঠিক কইছ, তা কি হইতে পারে? আমি একটা জিনিস ধারণা করছি, কিন্তু এটা সঠিক হইবে কিনা বুঝতে আছি না। কি ধারণা? এটা আগে ক ঠিক হইবে না, হাবু কি কয় এটাকে দেখি। আমার মনে হয় ওই যে দায়িত্ব বন্টন হইবে, কেডা কি করবে, স্টেজের দায়িত্বে কেডা থাকবে, বাবুর্চি কেডা ঠিক করবে, কেডা নাচ গানার দায়িত্ব করবে, এইগুলো মনে হয় বন্টন করবে, এই হলো কি মনে হয় ডাকছে, বুঝছো? আর যাও হোক, তুমি সন্ধ্যা তাড়াতাড়ি আই পড়ো সবাই লই। ঠিক আছে ভাই, তুমি গন্ধের দিকে গেলাম, সন্ধ্যার দিকে মনে। কি ব্যাপার, 1 ঘন্টা ধরে কুড়ে টানতেই আসো হয় নাই এখন পর্যন্ত?
আর কি কথা কোনো তো কোনো রাও শব্দ নাই, কি ব্যাপারটা কি আবার নতুন করে কি হয়েছে? একটা আকাম তো কইরে ফেলাইছি, এখন তুমি কি নাকি কও? যেমনে কইতে আসো মনে হইতেছে বিরাট বড় পাপ করে হালাইছো। ওই কি ওই যে মগো গ্রামে তো নবান্ন উৎসব চলতে আছে, তো ওই মনে করো ওই যে প্রথম যখন এটা নিয়ে আলোচনা শুরু হইলো তখন এক একজন এক একটা ও কইতে আছে মুই এইটা দিমু, ও কয় মুই ওইটা দিমু, ওই ঝোঁকে ঝোঁকে মুই একটা কথা বইলে ফেলাইছি। কি এমন অপরাধ করে হালাইছো? মুই বলছি কি ওই যে খিচুড়ি খাইবে না, ওই খিচুড়ির মধ্যে যত গোস্ত লাগবে গরুর গোস্তটা মুই দিমু। তা গোস্ত কয় মন লাগবে শুনি? অহনো অন্তবাদ কইতে পারি না কদূর লাগে। তো মানুষের কথা দিয়েছো তুমি গোস্ত দেবা, এখন পর্যন্ত হিসাবই করো নাই। অক্ষি তুমি মোর দিকে এইভাবে তাকিয়ে রয়েছো কিসের জন্য? ঠিক আছে তুমি যদি না করো তাইলে নাই, নবান্ন উৎসবে না গেলে কি ওই কি গেলাম না নবান্ন উৎসবে। গ্রামে একটা বড় উৎসব হইবে, এক একজন এক এক জিনিস দেবে, না হয় তুমিও সবার মাঝখানে বইয়ে কই হালাইছো যে তুমিও গোস্ত দেবা। তো তুমি তো একটা ভালো কাম করছো, তো এই কথাটা আমার সামনে তুমি দাঁড়াইয়া কইতে কি লিগা তোমার কলজা কাঁপতেছে আমি বসতে আসি না, হাত পা কাঁপাকাঁপি শুরু করছো কে? আচ্ছা তুমি মোর একটা কথা কও তো, তুমি আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো ভালো কামে যদি কয়টা টাকা খরচ করছো বা কোনো ভালো কামে যদি অংশগ্রহণ করছো, মুই কি তোমার কোনোদিন কিছু কইছি আজ পর্যন্ত? না, হ্যাঁ তো কোনোদিন কম নাই। তাইলে তাইলে তুমি এখন ওই নবান্ন উৎসবে গোস্ত দেবা কইছো, তো হ্যাঁতে আবার মোর এরম ডরাই ডরাই কর কি আছে? আরে বাবা আমরা এক সময় খাইতে পারতাম না, মানুষের দিতে চাইয়া চিন্তা সব কিছু করা লাগতো। আজকে আল্লাহ কোনো না কোনো উচিলায় মগু মোহের দিকে ফিরে তাকাইছে, আজকে মোরা 3 বেলা খাইতারি, এখন যদি মোরা নিজেরা খাইয়ে পইরা বাইসা মানুষেরা কিছু দিতারি, হ্যাঁ তো মগু কম পড়ে যাইবে না, হ্যাঁ তার আল্লাহ খুশি হইবে। বউ ও বিশ্বাস করো তোমার কথা হই না পরানটা জুড়েই গেছে। আল্লাহ এইরকম বউ জানি মগো গ্রামের না, এইরকম বউ থাকলে আর চিন্তা নাই। আচ্ছা হইছে, এত রাত্রির বেলা না দেখে তো দেখা লাগবে না, সকালে গরুরে কুড়া দিয়ে তোর ঘরে মোর বড় মুই আদর করি, কে দেখলে কি চলে আজকে আর কুড়া পারবো না। এ হালার এ পাড়া তোরা হর টাহাই দিয়া তো গো মুই পালি কিরপিন। সেকেন্ড চেয়ারম্যান মোর মনে একটু বুদ্ধি আছে, মোরাও যদি হ্যাগো মতো নবান্ন উৎসবের ডাক দেই তাহলেই বসবে কত দানে কত চাই। সেকেন্ড জরি কিন্তু ঠিক কথাই বলছে, এটা কিন্তু হইতে পারে। মানে আপনি খালি দেখবেন চাই দেখবেন যে আমরা কি ধরনের আয়োজনটা করতে পারি, আপনি দেখে তো অটাশ হয়ে যাইবেন। মানে ঢাকা থেকে আমরা ব্যান্ড পার্টি আনবো, মানে তারপরে ওই যে ডিজে নাচে এই ধরনের মাইয়া মানুষ আনবো যারা নাচতে নাচতে মানে পুরো গ্রামটা নাচাই হারাইবে, সেটা ব্যবস্থা করা যাইবে। কিন্তু আপনি খালি বলেন একবার। এ তোরা থাবড়াই মিনাছে তুই কি লগে কি তুলনা হয়, এ তো কি মাথা ঠিক আছে? হাবু কি আমার সমানে সমানে যার লগে আমি কম্পিটিশন দিতে যাবো? হ্যাঁ এই গ্রামে যদি অনুষ্ঠান হয় হেলে একটাই হইবে, তাও যদি মুই চাই হেলে, অন্যথায় কোনো অনুষ্ঠান নেই। অবশ্যই আপনি একদম ঠিক কথা বলছেন, অবশ্যই তাই হইতে হইবে। না ঘটনা হচ্ছে কি তখন ওই উত্তেজনার বশবর্তী হয়ে আমি কি বলতে কি বললে ভালোছি নিজেও আসলে বুঝি নাই। তবে হয় এই গ্রামে কোনো অনুষ্ঠান হইতে হইলে আপনার এবং চেয়ারম্যান আমার পারমিশন ছাড়া হইতে পারবে না, তাদের আপনাদের পারমিশন নিতে হবে, এটাই স্বাভাবিক। অনুষ্ঠান কত কি জানো? যতটুকু খবর পাইছি চেয়ারম্যান আপনার ওই হুদা মাস্টার আছে না, যে মাইক বা সে বলে নাচবে, আবার কেউ কেউ গান গাইবে, কেউ কেউ অভিনয় করবে, এইটা। নাচ আর গান শুধাইতে আছে ওইবে, সব কিছুই ওইবে, কিন্তু যদি মুই চাই হেলে হই, না চাইলে কিচ্ছু হইবে না। সেকেন্ড চেয়ারম্যান মোর একটা অনুরোধ আসলে আপনার কাছে। মানে ঘটনা হচ্ছে যদি অনুষ্ঠান হয় এবং সেইখানে যদি ওই হুদা মাস্টারের মাইয়া নাচে, সেই নাচতে দেওয়া যাইবে না, কিন্তু মানে ওর নাচটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থাটা আপনি করবেন, এইটা একটা অনুরোধ আপনার কাছে। 1 মিনিট, অনুষ্ঠানের মধ্যে যদি হুদা মাস্টারের মাইয়া না আছে হাতে তোর সমস্যা কথা? আপা মোর মনটা কয় কি মগো বাদুল্য মনে হুদা মাস্টারের মাইয়ের প্রতি কেস খাইয়ে গেছে, এপিনেও চায় না যে ওই মাইয়া স্টেজে উঠতেন নাচন কদন করুক। হেই
খবরদার জরি, এটা তুই কি ধরনের কথা বললি? ফাজিল কথাকার ফালতু মাইয়া। এই কি বললি তুই? তুই আমি ওই হুদা মাস্টারের মাইয়ারে পছন্দ করতাম কি নাকি? কারণটা কি? মুখ সেকেন্ড চেয়ারম্যান কি মরিয়া গেছে নাকি? আয় তার সৌন্দর্যের ধারে কাছে কেউ আছে, আশেপাশে কেউ আছে? ও আইসি একটা মানে ইয়ার হুদা মাস্টারের মাইয়া। আরে যদি পছন্দ করতেই হয় আমাকে ওই সেকেন্ড চেয়ারম্যানের মতোই। জরি মোর জুতা গোদা আমি গেছে তো জুতা দিয়ে ওর গাল পাশে ইয়ে মাইফে দাঁত ফালাতো। ঠিক আছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আবু সবাই লইয়া তোমরা যে দিন রাত একটা পরিশ্রম করিয়া অনুষ্ঠানটা সফল করার জন্য যে চেষ্টা করতেছো, সেইটার জন্য তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ। আবু, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হলো এই জাতীয় অনুষ্ঠান করতে গেলে কিছু নিয়ম কানুনের মধ্যে থাকতে হইবে, কারণ শৃঙ্খলা একটা বড় ব্যাপার। এই নিয়ম কানুন প্রসঙ্গে মুই কথা বলবো, বিস্তারিত বলবো। তার আগে জানতে চাই যে তোমরা কেন মগর সঙ্গে মিট হইছো, সেই বিষয়ে তোমরা বলো। যাই হোক, স্যারে ঠিকই কইছে, তোমাদের প্রতি আমরা সবাই খুশি। এখন তোমরা কি উদ্দেশ্যে আমাদের সাথে বসতে চাইছো এটা তোমাদের মুখ থেকে আমরা শুনি। স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা আসছেন। ও স্যার, আমরা এই যে সবাই বসছিলাম, তো বসার পরে কিছু ঝামেলা হইতে আছে যেটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করা দরকার। সেটা হচ্ছে আমরা এই যে আপনাদের নিশ্চয়তা দিতে পারি যে আমাদের অনুষ্ঠান হইবে বাংলাদেশের সংস্কৃতি অনুযায়ী, বাংলাদেশের সংস্কৃতি আমরা অনুষ্ঠান তুলিয়ে দেবো। কিন্তু এর বাইরেও তো স্যার আরো কিছু বিষয়টা অনুষ্ঠান করতে গেলে যে অনুষ্ঠানের প্রধান অতিথি হইবে কেডা, হ্যাঁ বিশেষ অতিথি হইবে কেডা, এই প্রধান অতিথি বিশেষ অতিথি এইটা যদি আপনারা একটু ঠিক করিয়ে দেন, হ্যাঁ আমগুলোকে সুবিধা কি ওই ব্যানার ছাপাইতে হইবে, অন্তর নাম লিখতে হইবে। ধন্যবাদ হাবু, তুমি একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলছো। এই বিষয়টি চূড়ান্ত হওয়া জরুরি। আমার প্রস্তাব হইলে যে চেয়ারম্যান সাহেব হইলে প্রধান অতিথি আর সেকেন্ড চেয়ারম্যান হইলে বিশেষ অতিথি। কোথা স্যার কি বলেন? আমি আপনার সাথে একমত। বিগত দিনে এই গ্রামে যত অনুষ্ঠান হয়েছে, চেয়ারম্যান হইলে প্রধান অতিথি, সেকেন্ড চেয়ারম্যান হইলে বিশেষ অতিথি, এই বেবি হইবি। স্যার আপনাদের প্রতি পূর্ণ সমর্থন রাখাই একটা কথা বলতে চাই, যদি বেয়াদবি না আনেন। স্যার আমাদের অনুষ্ঠানে আমরা প্রধান অতিথি চেয়ারম্যান কি করব, যেহেতু সে জনগণের ভোটে নির্বাচিত আমাদের প্রতিনিধি। কিন্তু স্যার ওই সেকেন্ড চেয়ারম্যান মানে দোলন চাপারে কেন বিশেষ অতিথি করতে হইবে? সে কেডা? হ্যাঁ, তার কি বিশেষ ভূমিকা আছে এই সমাজের প্রতি যে তারা আমরা অনুষ্ঠানে বিশেষ অতিথি করব? আর সে একজন সাধারণ নাগরিক, আমি যেমন সাধারণ নাগরিক, এই যে রতন যেমন সাধারণ নাগরিক, এই রুহুল যেমন সাধারণ নাগরিক, দোলন চাপাও এই ইউনিয়ন একজন সাধারণ নাগরিক। এর মায় চেয়ারম্যান হয়েছে দেখে কি উনি চেয়ারম্যান নাকি? ওনারে আমরা কোন অবস্থাতেই বিশেষ অতিথি করতে চাই না। তোরা কি কও? আরে বাবা, আস্তে আস্তে আস্তে। ঘটনা হইলে হাবু যেই কথা বলছে সেটা একটা যুক্তিপূর্ণ কথা, কিন্তু তারপরেও মানে ওই সেকেন্ড চেয়ারম্যানকে যদি বিশেষ অতিথি না করা হয় তাইলে স্যার স্যার বেতন মাফ করবেন স্যার, অত চিন্তা করলে হইব না স্যার। অত চিন্তা কইরা কোনোদিন কিছু হয় নাই। এই চিন্তা করছি দেখে মোগ আজকে এই দশা। কোন ঠাসা কইরা রাখছে? একটা জিনিস খেয়াল করেন, হাবু দেশে আসার আগে আর আসার পরে, আহার পরে কি হয়েছে, এলাকাটা কত উন্নত হয়েছে, কতজন নিজের পায়ে দাঁড়াইছে, এই যে স্বাবলম্বী হয়েছে, গ্রামের ব্যবহারতে একে অন্যের কত সুন্দর সম্পর্ক। হ্যাঁ, এটা কেমন হয়েছে? হাবুর দরুন হয়েছে। এত চিন্তা ভাবনা করে হয় নাই। মোর একটা কথা স্যার, যেতে যা হয় ওই যাক, কিন্তু কোন অন্যায়ের কাছে মোরা মাথা নত করবো না। জরি হন ওকে একটু সুযোগ দি, প্রথমে ভালো মতো বুঝাই, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। যদি বোঝো তো বুঝবে, আর যদি খালি না বোঝে রেজু, ইউনিয়নের মধ্যে মুই আগুন লাগাই দিন, আতঙ্ক ছড়াই দিন। আপনি কি মামারে ফোন দেবেন? দিব, যদি দরকার হয় মুই নিজে যাইয়াছিলে আমার সাথে দেখা করি। আচ্ছা, মামার লগে দেখা করি হওয়ার পর কি পারবি বুঝছো? মোর তো এখনই খোঁজে পর্যন্ত হুগি গেছ। এরকম কিছু হইলে তো ঘটনা অনেক ভয়ানক ঘটবে। ভয় করারই কথা। যদি সব কিছু মোর কথা মতো হয় হেলে ভালো, আর যদি সব কিছু মোর কথা মতো না হয় হেলে যে কি হইবে কেউ কল্পনাও ভাবতে পারবে না। হাবুর কথায় যুক্তি আছে,
তো এই সমাজে এরকম বিশেষ ভূমিকা পালন করছে এরকম লোক আমরা পাবো কোথায়? স্যার যদি বেয়াদবি না নেন আমি একটা কথা কইতে চাই। হ্যাঁ বৌমা কও, তুমি কও। আচ্ছা মগো হাবু বাইরে বিশেষ অতিথি করলে ব্যাপারটা কেমন হয়? দেখেন এই গ্রামে যত আনন্দ ফুর্তি যত পরিবর্তন হয়েছে এই সব পরিবর্তনের পিছে কিন্তু হাবু ভাইয়ের অবদানটাই বেশি, হেই কিন্তু ভূমিকাটা বেশি পালন করছে। তা বিশেষ অতিথি হওয়ার যোগ্য কিন্তু মগো হাবু ভাই। সরি হাবু ভাই যদি মগো অনুষ্ঠানে বিশেষ অতিথি না হয় তাহলে মুই নাচমু তো দূরের কথা, অনুষ্ঠানে যাবই না। এ আবু এই তুই যদি এই এতে না করে কিন্তু মুই কোনো করবে কৌতুক কৌতুক করবি। মুইও কোনো গান গাবো না। আমি হইছে আমি খুবই খুশি এবং আমার সত্যি কথা কি আমার কান্দন আইয়ে পড়তে আছে। এই ভালোবাসা আপনারা যে পরে দেখাইবেন এইটা আমার চিন্তার বাইরে ছিল। তবে আমি আপনাকে ভালোবাসা বুঝতে পাইছি, এইটা আমি কথা দিতে পারি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আছি। তাই আমার একটা কথা আছে এবং আসলে ব্যানারে নাম থাকলেই তো আর বিশেষ অতিথি হয় না। আপনাকে মনে যে তুমি আসি এতেই আমি সন্তুষ্ট, কারণ আমার দৃষ্টিতে আরো যোগ্য লোক এই সমাজে আছে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হওয়ার, যাদের মূল্যায়ন আমরা সঠিকভাবে করি নাই। কারণ আমরা অভাগা দুর্ভাগা, আমরা রত্নত্ব মূল্যায়ন করি না, সম্পদের মূল্যায়ন করি না। মোর দৃষ্টিতে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হইবে মগে এই দুই স্যার। কারণ এই মানুষগুলি সারা জীবন খাইতে যায়, কত গরু গাধা পিটাইয়া মানুষ করে, বাংলাদেশের পতাকা পৃথিবীর নানা প্রান্তে সেই সমস্ত লোকজন উড়ায়। তো ওনাদের চেয়ে বড় ভূমিকা আর কেটা পালন করে? ওনারা হইল মানুষ গড়ার কারিগর। অতএব আমার একটা প্রস্তাব, আমাকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হইবে আমাকে এই বিশেষ দুই স্যার। বাবারে তুই আর কত কি দেখাবি? আজকের দিনের পর থেকে আমাকে জীবনে আর কিছু চাওয়া নাই। জীবনে আজকে আমি অনেক স্বার্থ, অনেক স্বার্থ। আমি পড়ার দিকে দোয়া করি তুই একটা বাঙা সমাজ রে, একটা অন্ধকার সমাজ রে তুই একলা নিজ দায়িত্বে সবাই রে সংগঠিত করে তুই আলোর পথে নিয়ে যাইতেছিস বাপ। আমরা কোনো ভূমিকা তোর পাশে থাইকে সেই সব রাখতে পারতে আসি না, বরং উল্টা তুই আমাকে জাগ্রত করতেছিস। আমরা কি শিখাইছি, কি শিখাইছি, কি শিক্ষা দিতে পারছি? আমার তো মনে হয় প্রতি মুহূর্তে আমি শিখতেছি যে সমাজটারে এই যে স্বার্থন্বেষী মহল এতদিন চাপে ধরিয়া নিজেকে স্বার্থে ব্যবহার করছে, সেই জায়গা থেকে তুই সবাই সজাগ করিয়া একটা অন্য আলোর জায়গায় মগর লইয়ে যেতে আসছিস। পরাণ থেকে দোয়া করি আল্লাহ তোরে কবুল করুক, তুই আরো দূর পৌঁছা। এই গ্রামটার একটা সোনার গ্রাম বানাইয়া দে, এই পুরা এলাকার তুই একটা সোনার এলাকা বানাইয়া দে। তাইলে বিশেষ অতিথি পাইছো তোমরা? বলছেন সেকেন্ড চেয়ারম্যান আপা, ওই খরা দিয়ার জগাতিরা বলে হুদা মাস্টার আর ওই সালাম মাস্টারের বিশেষ অতিথি বানাইছে। হ্যাঁ হ্যাঁ, আবার আপনারা বাদ দিন। অনেকদিন ইউনিয়নের মধ্যে রক্তারক্তির খেলা হইতে আছে, একটা রক্তারক্তির খেলা হওয়া দরকার। আপা আপনি খালি একবার হুকুম দেন, বাকি কোথায় কি করতে হইবে কি না হইবে এটা মোরা বুঝবো। মানে হাবুর লাগে একবার শেষ ফির কথা বলতেছে, এটাই শেষ। আপনারা আর চেয়ারম্যান আম্মারে যদি অতিথি না বানায় তাহলে কি করবেন? কি হরমু হ্যাঁ ইউনিয়নের কেউ কল্পনাও করতে পারবে না। সেকেন্ড চেয়ারম্যান, লোকজন কি খবর দিয়ে রাখুন? তবু কিছু হরা লাগবে না, তোরা খালি দেখবি আর চিন্তা করবি ওইতে আছে রে। বাদল তুই ধরবি হাইব্বা আর ওর পোলা পাইন রে, ওই ধর্ম হুদা মাস্টারের মাইয়া তিথি আর কাঞ্চন্যার বউরে চুলের মুড়িটা ধৈর্য হাগো বিনাশ করে দিয়ে হালাম। কেউ কিছু করার সুযোগ পাবে না, কেউ কিছু করার সুযোগ পাবে না। ভালো বলে যদি মোর কথা মাইনে নেয় হলে ভালো,
আর যদি খালি মোর কথা না মানিয়ে নেয় তাহলে মুই এমন ঘটনা ঘটামু যা দেখি তোরাও ডরাও। আপা আপনারা তো এরকম কোনো সময় রাখতে দেই না। কারণ হইতেছে যাইয়া এইবার প্রশ্ন এসে অস্তিত্বের উপর। কোথাকার কোন অয়রাতি খয়রাতি আজকে অনুষ্ঠান হবে, কালকে ইলেকশন হবে, আর আমি মানি না, অসম্ভব। আপা হাইব্রে যদি ভোটে দাঁড়ায় তাহলে কিন্তু মগো বিপদ হয়ে যাইবে। জনগণ তো হাইব্রে চায়। বাইচ্ছে থাকলে তো লড়াই হবে মগো লাগে না? বাদল সাইয়া হাবুরে খবর দে, শেষ একটা সুযোগ হাবুরে দিতেছে। যে আপা আমি তাহলে খবর দিয়ে দিয়েছি। স্যার মুখ নবনের শুনলে হুদা মাস্টারের লগে আমার কোনো কথা হয়েছে নাকি? হুদা স্যারের লোক কথা হয়েছে, গ্রামের গণ্যমান্য বলতে পারো সবাই লোকই কথা হয়েছে, সবাই খুব খুশি। খালি ওই চেয়ারম্যান গেছে 2-4 জনই আর বিরোধিতা করতে আসে, অসুবিধা নাই। আরে হেরা তো সব কামে চিরকালই বিরোধিতা করছে, কোনো ভালো কামের মধ্যে তো হেরা কোনোদিন ছিল না। বিরোধিতার সময় সবাই আগে আসে, অলিয়া চিন্তার কিছু নেই। আর তবু এই অনুষ্ঠানের প্রস্তুতি কেমন, আয়োজনের তবু কদ্দূর কি এইটা কয়? অকিকন স্যার সব কিছু ঠিকঠাক চলতে আছে। আর মগো গ্রামের স্মরণকালের সেরা অনুষ্ঠান হইবে এইবার। আর মগো হাবু সব কাজবাজ গুছাইয়া আপনাদের এই রিপোর্ট দেবে আনে। বাহ, দুনিয়া খুব ভালো লাগতে আছে। অনেক দিন পর গ্রামে একটা অনুষ্ঠান হইতে যাইতে আছে, গুড়াগাড়া মুরব্বী সব একত্র হইবে, একটা কি আনন্দ হইবে। জি স্যার, কাঞ্চন ভাই সিরাজউদ্দৌলা সাজবে, সারা দিন কাম কাজ করার পরে প্র্যাকটিস করে। পুরা ব্যাপারটা না কি কইব, মোর দ্বারা একটা অন্যরকম একটা মানে কি চমৎকার যে লাগতে আছে। খালেক তুমি কি করবা? স্যার মুই মোর পুরা গানের দল লইয়া আপনাকে জারি সারি গান শোনাবো স্যার। কারণ সারাদিন খেতে কাম কাজ করি, রাত হলে স্যার এক্সের প্র্যাকটিস করি। কারণ অনুষ্ঠানটা আমাদের অনেক সুন্দর করতে হবে স্যার, একটা ইতিহাস করে দেবো স্যার। এবং প্রত্যেক বছর যেন আপনারাই স্যার আমাকে টাকাটা দেন যে কি খালেক মিয়া গান করো না কে, অনুষ্ঠান করো না কে। ইনশাল্লাহ তোমরা পারবা। তো একটা কথা কি, চোখ কান খোলা রাখতে হবে, খুব সাবধানে। কারণ মগো শত্রুর অভাব নাই। মুই এই একটা ইঙ্গিত পাইছি যে একটা সমস্যা করার জন্য একটা চেষ্টা চলতে আছে। এই কথাটা কিন্তু হাবুরে বলবি। স্যার বলে আমরা কোনো চিন্তাই করেন না, হাবু মগরে কইয়া দিছে। অনেকেই চাইবে মগে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে, কিন্তু আমরা তো ঝগড়া করবো না স্যার। স্যার হনসেন আপনারা আর হুদা স্যারের প্রোগ্রামের বিশেষ অতিথি বানাইছে, এই যে কোনো ক্রেমেই চেয়ারম্যান মাইনে নেয় নাই, এই বিষয়ে আপনি কিছু জানেন? হাবু আবার এই পাগলামি করতে গেল কা? মা মাইয়া দুইজন প্রধান অতিথি বিশেষ অতিথি হইতে চাইছে, ওখানে করিয়ে দিতে, ঝামেলা শেষ। এখন এইটা লিয়ে যদি মাইন্ড খাইয়া একটা ঝামেলা বাজায় শেষ কি হইবে কইতে পারি না। স্যার হাবু তো ঠিক কামই করছে, যোগ্য লোকের সম্মান দিয়েছে। আরে বাপুরে মোগরে সম্মান দিতে যাইয়া আবার কোন বিপদ রেখে আনে সেটা আবার কেটে যাবে। স্যার আমি কোনো চিন্তাই করেন না, আমরা বেবাককে আছি না আপনাকে লগে। আরে বাবু চিন্তা করতে হয় না, চিন্তা আমনে আমনে চলিয়ে আসে। টেনশন এইরকম জিনিস আর নিজেই নিজের গতিতে চলিয়ে আসবে। এই ধরো একটা অনুষ্ঠান করতে যাইয়া এখন যদি চেয়ারম্যানের একটা ঝামেলা বাণিজ্য যায়, একটা গন্ডগোল হয়, একটা ছেলের ক্ষতি হইয়া যায়, পোষাই মুখ এমনি। অনুষ্ঠান তো একদিনে শেষ হইয়া যাবে, কিন্তু এর জের তো সারা জীবন চলতে থাকবে। স্যার হাবু প্রত্যেকটা পদক্ষেপ খুব হিসাব করে নিতে আছে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হইবে না। ঝামেলা না হইলি ভালো। তাহলে তোরা এখন যা, মোর আবার এই চেয়ারম্যানের দ্বারা যাইতে হইবে, হ্যাঁ আবার খবর দিয়েছে। চেয়ারম্যানে বলাইছে কি পাবে স্যার আপনারা আবার? হ্যাঁ আমি কইতে পারি না, তবে অনুমান করতে আসি অনুষ্ঠান বিষয়ে হয়তো কোনো কথাবার্তা কইতে পারি। স্যার যদি কোনো তেরা বেড়া দেখেন তাইলে আপনার ফোন দিয়া হাবুরে একটা মিস কল দেবেন, মোরা দল বললেই চললি আমার কারে। অস্থির হইস না, আগে যাই কথা কই দেখি কি কয়, তারপরে দেখা যাইবে। যাতে তোরা যা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হাবু হাব্বা, আরে হাব্বা, এই ভাই যাই
হয়তো বাইরে আয়। না ওই দেখি ঘটনা কি এত ভয় পাইস কি লইগা? পাহারাদার লই খাও নাকি সবসময় আয়? খেলাই রয়েছে তুমি তো পাহারাদার। যাই হোক ঘটনা হয়েছে কি যে মোল্লা গেলা ওই সেকেন্ড চেয়ারম্যান আপায় যাইতে বলছে, খবর দিছে। সেকেন্ড চেয়ারম্যান জানি কেডা? এই তুই কি বলিলি? কি বলিলি কি তুই? তুই সেকেন্ড চেয়ারম্যান জানো না? আয় তোর মাথা মতো কি খিস খেয়ে গেছে, মানে লক হয়ে গেছে নাকি? আরে আমাকে ওই চেয়ারম্যান আমার মাইয়া দলন চাপা, হ্যাঁ তুই চিনতে পারতাস না? ও চিনতে পারছি যে সিওন শর্মাইয়াটা যে গুজো দিয়ে গেছে ওই সেমরিটার নাম কি সেকেন্ড চেয়ারম্যান? ওই আমি মানি সেকেন্ড চেয়ারম্যান, একটা সেকেন্ড চেয়ারম্যান লগিয়া আলাপ করতে হয় না, আর কোনো কাম পান না। ওই সামনে বড় বলাই কিরবিন নেই, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায় ভাইয়া। এই বছর সম্ভব না, আমগো কোঠা ফিল আপ হয়ে গেছে। বাড়ির বইয়া দুমসে নাচ প্র্যাকটিস করতে কোন আগামী বছর সুযোগ দিব হলে। আর অনুষ্ঠানের প্রধান অতিথি কেনা হইবে এটা যদি আর মনের মতো না হয় তাহলে অনুষ্ঠান হইবে না। বাড়িতে চাইতে যাইবেন না হুইল চেয়ারে করিয়ে যাইবেন? পোলা এখন ব্যবহার করলাম অনুষ্ঠান লেগে উত্তেজনায় আছে বুঝছেন। এখন কি মোর আপনারা পেরমান করে দেখাইতে হইবে নাইছে? তাহলে ঠিক আছে, যদি তুমি প্রমাণ দিতে চাও তাহলে বিসমিল্লাহ বলে সাহস করে কাঁচামাইরা ঝাঁপাইয়া পড়ো। তুই জানো না মোর মাইয়া হইছে এখানকার সেকেন্ড চেয়ারম্যান। একসাথে নাচি, আরে নাচো না, নাচো একসাথে আমরা নাচি, এক নাচি মাথায় খাতাই। আপনি কিন্তু সীমা অতিক্রম করতেছেন বাদল ভাই।